সামনে এখন 3টা স্পোর্টস, একটা নেকেড স্পোর্টস আর 2টা হচ্ছে স্পোর্টস। তার সাথে সাথে আমি চেষ্টা করতেছি ওনাদের সাথে পাল্লা দিয়ে চালানোর জন্যে, যদিও পারবো না জানি, তারপরেও চেষ্টা করতেছি। যাই হোক, ব্যাপার না, আস্তে আস্তে যাইতেছে সবাই। সবারই স্পিডটা হচ্ছে 90 লিমিট করা আছে, তো সেই জন্য হচ্ছে আমরা 85-90 এরকমের মধ্যে চালাচ্ছি। আর এই হাইওয়েতে 100+, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার কনফিডেন্স থাকতে হবে যে না, হ্যাঁ, আপনি 90-100-তে আপনি কনফিডেন্স মতো চালাইতে পারবেন কি না, এটা আপনার ভিতরে থাকতে হবে। যদি আপনার ভিতরে ওই রকমের ক্যাপাবিলিটি থাকে যে না, আমি 100-এও আমার গাড়িটাকে আমি কন্ট্রোল করতে পারবো, ওই রকমের ক্যাপাবিলিটি নিয়ে যদি চলতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য কোনো স্পিডিং করার সমস্যা নেই। তবে একটা জিনিস কি, ওভার স্পিডিং করাটা না করাটাই ভালো, কারণ ওভার স্পিডিং করাটা হচ্ছে এক ধরনের ডেঞ্জারাস, আপনার জন্য একটা বিপদ বয়ে আনতে পারে। আর আপনার ওই বিপদটাও হইতে পারে আপনার জন্য সারা জীবনের একটা দুঃখের বিষয়, বা সারা জীবনের একটা সবচেয়ে বড় আঘাত। তো সেই জন্য চেষ্টা করবেন এই রকমের ওভার স্পিডিং না করাটাই আমাদের জন্য কাম্য। আমরা চেষ্টা করব। আসলে একটা বাইক টোরের সার্থকতা কখন আসে? একটা বাইক টোরের সার্থকতা তখনই আসে যখন হচ্ছে বাইক টোরটা শেষ করে বাসায় একদম রিল্যাক্সে ফিরা যায়। আর আমার সবচেয়ে ক্রাশ বাইক এটা হচ্ছে এমটিটা আমার সেই ভালো লাগে। এমটি বাইকটা আমার কি বলবো অস্থির মাল। ইনশাল্লাহ কোন একদিন বাই দা ওয়ে নিবই। যাই হোক, আরও কিছু লোকজন আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওনারা হচ্ছে ভালুকার ওয়ারসির মেম্বার। আসলে ভালুকা ওয়ারসির মেম্বার যারা, ওনারা হচ্ছে যে একজন হচ্ছে অ্যাডমিন আর 2জন হচ্ছে মডারেটর সাহেব আসতেছে। ওনারা 3জন শুনলাম আসবে। তো জুনায়েদ ভাই আর হচ্ছে জাহাঙ্গীর ভাই আর আসিফ, হ্যাঁ, নতুন রাইডার আসিফ, নতুন রাইডার আসিফ হিসেবে আসতেছে। তো যাই হোক, ব্যাপার না, এটা হচ্ছে যে আসিফ আলহামদুলিল্লাহ একজন নতুন রাইডার হিসেবে ভালো সাপোর্ট দিতেছে, ভালো চালায় গাড়ি, ভালো রাইড করে, এটা আমি জানি। কিন্তু হ্যাঁ, তার কিছুটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে, কারণ একটা বাইকারের অভিজ্ঞতা একটা ব্যাপার স্যাপার আছে, এটা হচ্ছে যে আপনি যতই ভালো গাড়ি চালান না কেন, আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটা একটু বেশি থাকলে, যেমন ধরেন আপনি 5-6 বছর যাবত গাড়ি চালাইতেছেন কিন্তু না হাইওয়েতে কখনো চালান নাই, তাহলে এটা কিন্তু আপনার জন্য ভালো কোনো এক্সপিরিয়েন্স না। আর আপনার জন্য এক্সপিরিয়েন্সটা তখনই ভালো থাকবে যখন হচ্ছে আপনি হাইওয়েতে ভালো পারফর্ম করতে পারবেন, একটা টোর সম্পন্ন করে আপনি রিল্যাক্সে সঠিকভাবে বাসায় ফিরতে পারবেন, তখনই হচ্ছে আপনার জন্যে এক্সপিরিয়েন্সটা ওই রকমের একটা ভালো এক্সপিরিয়েন্স থাকবে। তো আসলে হচ্ছে কি যে আমি যে ব্যাপারটা নিয়ে বলতেছি যে আমি ঢুকাই দিলাম এদিক দিয়েই আগে, পারলাম না, মানে যেটা বলতেছিলাম যে হ্যাঁ, আপনার সার্থকতা তখনই আসবে যখন আপনি সঠিকভাবে আপনি চালাইতে পারবেন। হ্যাঁ, আয় ভাই, আমি আগে থেকে ফলো করছি, এটা যান, সমস্যা নাই। আর বুলবুল ভাই আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কেয়ারিংফুল পারসন। ওনার এই অভিজ্ঞতাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যে উনি ভালো চোখ কান খোলা রেখে গাড়ি চালায়। আসলে এটাই সবচেয়ে বড় কিছু। হ্যাঁ, আপনি আসলে কিভাবে চালাইতেছেন না চালাইতেছেন ওইটা বড় কিছু না, আপনি সঠিকভাবে যদি পৌঁছাইতে পারেন, সঠিকভাবে চালাইতে পারেন, সঠিকভাবে কোনো জায়গায় রিচ করতে পারেন, সেটাই হচ্ছে আপনার জন্য বেস্ট। তো 100+ করাই দরকার। বুলবুল ভাই যেহেতু টানতেছে গাড়িটা, বুলবুল ভাই আমার ডাক দিয়ে মোটামুটি একটা বিপদ বিভ্রান্তিতে ফালাই দিছিল। আচ্ছা সাহেব, সমস্যা নাই। আসলে একটা জিনিস কি যে আপনার যদি মনের সাথে মন মিলে, হ্যাঁ, যেমন হচ্ছে আমি বারবারই একটা কথা বলি যে আমার যে টোর পার্টনার যারা আছে, আমি যাদের সাথে টোর দিয়ে সবচেয়ে বেশি স্যাটিসফাইড হই, তারা হচ্ছে অবশ্যই আমার সেম ক্যাটাগরি হইতে হবে। কারণ আমি যে রকমের চাই এই রকমের যদি না হয়, তাহলে হচ্ছে ওনার সাথে আমার মন মিলবে না। তো সেই জন্যে হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে যারা মোটামুটি একটু ভালো আনন্দ দিতে পারে রাইডের মধ্যে,
যেমন হচ্ছে নাম বলবো না, নাম মেনশন করার প্রয়োজন নাই, তাদেরকে অবশ্যই আমার ভালো লাগে যে আমি যে রকমের চাই এই রকমের অবশ্যই হইতে হবে। এই রকমের হইলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, মজা আছে, আনন্দ আছে, সেই আছে, সেই সেই ভাইয়া সেই।